শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধা নেই। পুলিশ, সিবিআই ও ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে, তবে তদন্তে স্থগিতাদেশ বজায় থাকবে। 7ই ফেব্রুয়ারির যে রায় ছিল সেই রায়কে সংশোধন করে একথাই জানালো কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের তদন্তে নথি নষ্টের আশঙ্কা রয়েছে। পুলিশ গ্রেপ্তার করলে লঘু ধারায় মামলা হতে পারে। সিবিআই গ্রেপ্তার করলে অসুবিধা নেই, আদালতে সওয়াল করেছিলেন ইডির আইনজীবী এবং সেখানেই এই কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, কলকাতা হাইকোর্ট যখন বলছেন যে গ্রেপ্তারি সিবিআই বা ইডি যে কেউ করতে পারে, সেই কথা যখন বলা হচ্ছে, ফলে সেক্ষেত্রে এবার কি তাহলে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দায়টা সিবিআই এর কোর্টে গিয়ে পড়ল? সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি পুলিশ গ্রেপ্তার করলে লঘু ধারায় মামলা হতে পারে। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইডির আইনজীবী যে বক্তব্য রেখেছেন যে পুলিশ গ্রেপ্তার করলে লঘু ধারায় তার বিরুদ্ধে প্রয়োগ করা হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজ স্পষ্ট বলা হয়েছে, সিবিআই বা ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। সন্দেশখালীর ঘটনায় প্রধান অভিযুক্ত এই শেখ শাহজাহান এবং তাকে যে কেউ গ্রেপ্তার করতে পারে বলেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে। তবে আজকে কলকাতা হাইকোর্টে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাহলে সেক্ষেত্রে যে ধারা প্রয়োগ করা হবে সেই ধারা লঘু ধারা প্রয়োগ করা হতে পারে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেক্ষেত্রে সিবিআই যদি গ্রেপ্তার করে তাহলে সেই বিষয়টি সন্তোষজনক বলেই মনে করছেন ইডির আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আমরা প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে আজ খুব স্পষ্টভাবেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হলো যে রাজ্য, ইডি বা সিবিআই যে কেউ গ্রেপ্তার করতে পারে। আপনার কি মনে হয় এক্ষেত্রে তাহলে এবার গ্রেপ্তার করার দায়টা থাকলো সিবিআই এবং ইডিরও? আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছেন, যে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না এবং যারা মানুষের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে অভিযোগ এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পেলে আমাদের প্রশাসন তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে পদক্ষেপ নেয়। এবং মহামান্য আদালতে স্টে থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছিল না। স্টে উঠে যাওয়ার পর শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেওয়া নিশ্চিত করে শুরু করেছে ইতিমধ্যে। এবং আমরা জানি ইনিশিয়াল কেসটা ইডি করেছিল এবং ইডি, সিবিআই তারা বিজেপি রঙ্গলি হেলনে চলে, সেটা নতুন করে প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। নিশ্চিত করে এবার ইডিও তাহলে সচেষ্ট হবে। কিন্তু আমি আবার বলবো, ইডির ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ, ইডির ক্ষেত্রে ইনকম্পিটেন্স, ইডির ক্ষেত্রে ডিসঅনেস্টি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে। আমি মনে করি আমাদের রাজ্য প্রশাসন যথেষ্ট কম্পিটেন্ট। এই রাজ্য প্রশাসনে শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো এদেরকে অ্যারেস্ট করেছিল। আগামী দিনে রাজ্য প্রশাসনই এটা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করায় কোনো বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী নিয়ে গত 7ই ফেব্রুয়ারি হাইকোর্টের যে নির্দেশ ছিল তার ব্যাখ্যা চেয়েছিল রাজ্য, তার 8 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা চেয়েছিল রাজ্য। সেই বিষয়ে বিচারপতি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই মামলায় যে সিট গঠন করা হয়েছিল সেই সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কাউকে, কোনো পক্ষকেই বলা হয়নি যে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। এবং তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি আজকে খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে তদন্ত করতে বারণ করা হয়, কিন্তু নতুন অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা যাবে না একথা কোথাও বলেনি আদালত। শুধুমাত্র তদন্তের ক্ষেত্রেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
এবং একই সঙ্গে আজকে প্রধান বিচারপতি বলেছেন কলকাতা হাইকোর্ট অভিযুক্তকে কোনোভাবেই রক্ষা করছে না। 42টি এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি, সেই দায় পুলিশ এড়াতে পারে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে পুলিশ শুধু নয়, সিবিআই বা ইডিও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেন। এই রায়কে কিভাবে দেখছেন? সরকারের অপদার্থতা এমন পর্যায়ে পৌঁছছে, রাজ্য পুলিশের প্রতি আদালত আর ভরসা রাখতেই পারলো না। এখন ভারতবর্ষে বোধহয় প্রথম এটা হলো যে একজন অপরাধীকে ধরবার জন্য 3টে সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এখন 3টি সংস্থা গুতগুতি করবে। এখন হয়তো তৃণমূলতার আশ্রয় থেকে ওকে কোনো কোর্টে আত্মসমর্পণ করে দেওয়ার চেষ্টা করবে, যাতে সিবিআই হেফাজতে সে না চায়। এইসব চক্রান্ত করতে রাজ্যের প্রশাসনের 12টা বাজিয়ে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আজ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বলেন সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এদিন ইডির পক্ষ থেকে আইনজীবীরা আদালতকে জানান যে যদি পুলিশ গ্রেপ্তার করে সেক্ষেত্রে কোন লঘু ধারা প্রয়োগ করা হতে পারে, পাশাপাশি তাদের রিমান্ডে পেতেও অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই সিবিআইকে অভিযুক্তকে গ্রেপ্তার করার সুযোগ দেওয়া হোক। তারপরেই আদালত জানায় যে রাজ্য পুলিশ শুধু নয়, সিবিআই বা ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারে।